মেলবোর্নে বক্সিং ডে টেস্টে লজ্জার হাত থেকে বাঁচল ভারতীয় দল। তরুণ ব্যাটসম্যান নীতিশ কুমার রেড্ডির অপরাজিত ১৭ রান এবং ওয়াশিংটন সুন্দরের ৫০ রানের দৌলতে ভারতীয় দল ফলো অনের হাত থেকে বেঁচে গেল। অন্যদিকে শনিবার আসরের তৃতীয় দিনে ভারতকে আংশিক বাঁচিয়ে দিল বৃষ্টি। টিম স্মিথের টার্গেটের চাপে পড়েছিল ভারতীয় দল। দ্বিতীয় দিনে ১৬৪ রানে ৫ উইকেট হারিয়ে ফলোঅনের দোয়ারে ছিল ভারতীয় শিবির। সমস্ত দুশ্চিন্তা একাই সামলে নিলেন তরুণ ব্যাটসম্যান নীতিশ কুমার রেড্ডি। চাপের মুখে ১৭৬ বল মোকাবেলা করে উপহার দিলেন ১০৫ রানের দায়িত্বশীল ইনিংস। সহযোগী হিসেবে ছিলেন ওয়াশিংটন সুন্দর। সপ্তম উইকেটে এই দুই ব্যাটসম্যানের দৌলতে ভারতীয় দল সংগ্রহ করে ১২৭ রান। ফলোঅনের দুশ্চিন্তা কেটে যায় ভারতীয় শিবিরের। ৫০ রানের সাজঘরে ফিরে যান ওয়াশিংটন সুন্দর। তবে তৃতীয় দিনের বক্সিং ডে টেস্টে অনেকটাই চাপমুক্ত হয়ে যায় ভারতীয় দলের সামনে। দুই দফায় বিক্ষিপ্ত বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় ম্যাচ। তবে দ্বিতীয় দিনের শেষে ভারতীয় দল সংগ্রহ করে ১১৬ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৫৮ রান। অস্ট্রেলিয়া ৪৭৪ রানের জবাবে ভারতীয় দল এখনও পিছিয়ে রয়েছে ১১৬ রানে। তবে তৃতীয় দিনের শুরু থেকে যেভাবে নীতিশ কুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দর অস্ট্রেলিয়ান বোলারদের মোকাবেলা করেছেন তাতে লজ্জিত হলেন ভারতীয় টপ অর্ডার ব্যাটসম্যানরা। সাজঘরের কাছের আড়ালে হাততালি ছাড়া আর কিছুই দেখা গেল না তাদের। তবে কেন বারবার ব্যর্থ হচ্ছে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলিরা? এই প্রশ্ন এখন ক্রীড়া প্রেমিকদের। তবে পঞ্চম ম্যাচের আগে ভারতীয় ব্যাটসম্যানরা নিজেদের তুলে ধরবার সুযোগ পাবেন কি চতুর্থ ম্যাচের শেষ দুদিনে? যদিও অস্ট্রেলিয়ার পক্ষে প্যাট কামিন্স ৬৮ রানে ৩টি, স্কট বোলার্ড ৫৭ রানে ৩টি উইকেট দখল করে। রবিবার চতুর্থ দিনের উপর নির্ভর করে মেলবোর্নে টেস্টের ভাগ্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Shija Institute of Kidney Sciences কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে ১১৫টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতে সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। শিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।